বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে আসলাম খুবই লোভনীয় সুস্বাদু নিরামিষ ভর্তার রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওগুলো ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার এইরকম সহজ ও মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক দেখবেন তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। এই যে পটল নিয়েছি, পাতলা পাতলা করে কেটে সবগুলো সবজি আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি পটল পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, 1 কাপের বেশি নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বিচি। এই সিজনের সবচেয়ে মজার এবং সুস্বাদু একটা খাবার কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি যেন এগুলো বাটতে সুবিধা হয়। নিয়েছি এই যে রসুন, 4টা রসুন আমি কোয়া করে বেছে নিয়েছি। আর এইগুলো হচ্ছে দেশি রসুন। আর ঝাল নিয়েছি কাঁচামরিচ। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশ ভালো লাগবে। আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দেবেন। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। অন্য কোনো উপকরণ দিতে হবে না। আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কারণ একটু বেশি করে নিয়েছি। এই ভর্তাগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আমি একটু বেশি নিয়েছি। আপনারা যদি কম খেতে চান সেক্ষেত্রে কম নেবেন, কোনো সমস্যা নেই। আর চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে নিতে। একদিন বানায় কিন্তু এটা মানে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, এতটা সুস্বাদু আর লোভনীয়। এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি চান আপনারা মাছ দিয়ে ভর্তা খাবেন সেক্ষেত্রে আপনারা ছোট মাছ অথবা যেসব মাছের কাটা নাই সেসব মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আর পানিটা যেন না থাকে, এইরকম পর্যায়ে আসলে আমি এটা নামায় নেব। তো সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন এখন কিন্তু আর তেমন পানি নাই, আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে অ্যাড করতে হবে তেল। যেহেতু আমি এই তেল অ্যাড করব, কিন্তু তেল অ্যাড করলে এই কড়াইয়ে ভালোভাবে ভাজতে পারবো না, তাই এই কড়াইটা আমি নামিয়ে রাখতেছি। যে কড়াইয়ে আমি এই সবজিগুলো ভাজবো, একটুখানি তেলে ভাজবো, সেই কড়াইটা আমি চুলায় তেল সহ চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি এখন সেদ্ধ করা সবজিগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু লাল লাল করে ভাজতে, কিন্তু পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আলাদা হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনারা এটা ভর্তা করে খাবেন না, ভর্তা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা এটা খালি যদি ভাত দিয়ে খান, গরম ভাত দিয়ে খান, সেটাও কিন্তু দুর্দান্ত একটা টেস্ট লাগবে। খুবই মজার আর খুবই টেস্টি এই ভর্তাগুলো। তো আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে আপনারা শিলপাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি কাজটাকে সহজ করার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো একটুখানি ঠান্ডা হোক, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। দেখুন আমি ব্লেন্ডারে খুব সহজভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি চান শিলপাটাও করবেন তাহলে কিন্তু করতে পারেন। এটা এতটা পরিমাণ আমি মনে হচ্ছে যে ভর্তাগুলো এখনই আমি খেয়ে ফেলি, এতটা পরিমাণ টেস্টি। আর চেষ্টা করবেন একটু বেশি করে বানাতে, তাহলে দেখবেন যে আপনার তৃপ্তি সহকারে খাওয়া হবে। তো আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখ কতটা সুন্দর হয়েছে, খুবই মজার এই ভর্তাগুলো আপনারা চাইলে গরম ভাত কিংবা ভুনা খিচুড়ি সঙ্গেও কিন্তু খেতে পারেন। খুবই মজার আর খুবই সুস্বাদু। একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সুন্দর আর কতটা লোভনীয়, খুবই সুস্বাদু আর খুবই টেস্টি এই খাবারগুলো।
এটা সামান্য উপকরণ দিয়ে এত মজার খাবার যে খাওয়া যায়, একদিন যারা যদি এই ভর্তাটা বানান, ট্রাস্ট মি, বারবার এই ভর্তাটা খাবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।